গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। আর আজকে হলো রোববার। আর দেখো আমি এখন কয়টা বাজে, দাঁড়াও আমি দেখি কয়টা বাজে ঘড়িতে, হ্যাঁ, তারপরে তোমাদেরকে বলছি। বাজে 9টা 25। এখান থেকে দেখো, দেখা তো যাবে না, অনেকটা দূর, তাও দেখালাম আর কি তোমাদেরকে। 9টা 25, তো এখন ব্লগ এখন থেকে শুরু করলাম। আর আমি চলে গেলাম রান্নাঘরে, আজকে ব্রেকফাস্টের থেকে ব্লগটা আরম্ভ করলাম। দেখো আজকে কি ব্রেকফাস্ট বানাবো, মেথির পরোটা। অনেক দিন পর খাবো। এই দেখো মেথির পরোটা, বুঝেছো? মেখে রেখে দিয়েছি, এখন বানাবো। এদিকে দেখো তাওয়াও বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো দুধ চলে আসছিলো, তো মা দুধটাও ঢেলে রেখে দিয়েছিলো, তো আমি গরম বসিয়ে দিয়েছি। তো এখন বানাবো, বড় ছেলে খাবে, ওর মুখ টুক ধোয়া হয়ে গেছে। তো এখন মেথি পরোটা বানিয়ে, আর আজকের মেথির পরোটা বানানোর আবদারটাও আমার বড় ছেলেরই। ওই কালকে বলছিল যে অনেক দিন হয়ে গেছে মা, পরোটা খাইনি। তো আম্মাকে বলেছে, এখন আম্মাকে বললে তো আম্মা তো আর না করে রাখবে না, তো আম্মা সব জোগাড় করে রেখে দিয়েছিলো। তো এখন খালি আমি মাখলাম, মেখে রেখে দিয়েছিলাম। তো এখন বানাবো, বানিয়ে নিই তারপরে আসি। তো তোমরা দেখো, দেখো একটা বেলা হয়ে গেছে, বুঝেছ? একটা বেলা হয়ে গেছে, আরেকটা বেলবো। এটা দিয়ে দিই তাওয়াতে, তাই না? গরম হয়ে গেছে তাওয়া। একটা বেলা হয়ে গেছে, আরেকটা বেলবো। আর পরোটার সাথে কী খাবো জানো? পরোটার সাথে চাটনি হবে, ধনে পাতার চাটনি। আর বড় ছেলে মনে হয় সস দিয়ে খাবে, মনে হয়। তো বানিয়ে নি না। আর হাজব্যান্ডও চলে এসেছে, ওকেও বানিয়ে দেবো, ও খেয়ে নেবে। একবারে সবার খাওয়া হয়ে যাবে না। ছোটো ছেলে এখনও ঘুম থেকে ওঠেনি। উঠেছিল, সরি উঠেনি বললে ভুল হবে, উঠেছিল কিন্তু আবার ঘুমিয়ে পড়েছে। উঠে মা, দাদা, দাদু সবাইকে ডেকে ডেকে তারপরে আবার ঘুমিয়ে পড়েছে। একটু করে উঠবে। আমার পরাঠা বানানো হয়ে গেছে। কি সুন্দর গন্ধ আসছে জানো? মেথির গন্ধটা কি সুন্দর না? মজা, আজকে জমে যাবে। এই দেখো, এটা বড় ছেলের জন্য বানিয়েছি। এই যে না, এই দেখো খাবো, খেয়ে বলো কেমন হয়েছে। না, অনেকদিন পরে খাবে। চলে আসলাম একেবারে দুপুরের খাবার টাইমে। দেখো, আর এখানে দেখো ফ্যানটা দিয়ে রাখছে। আমি একটু আগে আমি রান্নাঘরটা মুছেছিলাম, যে তো মা ফ্যানটা চালিয়ে দিয়েছিল শুকানোর জন্য আর কি। তো আজকে তো ব্রেকফাস্টের পরে তো আর বলাই হয়নি যে আজকে কি রান্না করব কি না। তো দেখো আমি একেবারে তোমাদেরকে ফাইনাল লুকটাই দেখাচ্ছি কি বানিয়েছি আজকে। এই দেখো, এখানে ফুলকপির মানে কি করেছি, এটা ঝোল বেশি করিনি, ডালনা করেছি, মানে মাখা মাখা করেছি, বেশি ঝোল টোল রাখিনি। দেখো, আর আলু, ফুলকপি আর হলো মটরশুঁটি দিয়ে বানিয়েছি। আর এখানে দেখো ডিম আছে, চচ্চড়ি করেছি। আর এটা পাপার জন্য দুবেলার ভাপা। আর এদিকে ডাল। বাস, আজকের এই লুকস লাঞ্চের। এখন মা ভাত বাড়ছে, সবাইকে ভাতটা দিয়ে দিই। আমি বাচ্চাদেরকে খাইয়ে দেবো, বড়জনকে দিয়ে দেবো, ছোটোজনকে খাইয়ে দেবো, আর বড়জনকে মেখে দিয়ে দেবো, খেয়ে নেবে হাতে। দেখো পাপাকে দিয়ে দিয়েছে, পাপা হিসাব করছে। আর এদিকে দেখো বড়জনকে দিয়ে দিয়েছে। তো খাওয়া দাওয়া করে উঠে একটু বসেছিলাম, মার সাথে গল্প করছিলাম। আর কথা বলাও হয়ে গেছিলো। পরে আবার একটু মোবাইল নিয়ে বসছিলাম, মোবাইল একটু দেখতেছিলাম, একটু ইউটিউব দেখতেছিলাম, ফেসবুক দেখছিলাম। তো মোবাইল দেখতে দেখতে মানে কখন সন্ধ্যা হয়ে গেলো টেরও পাইনি। আর এদিকে মা গিয়ে রান্নাঘরে চলে গেলো, দুধ গরম করলো, করে বাবাকে চা দিয়ে দিল। আর এদিকে বাচ্চাদেরকে দুধও দিয়ে দিয়েছে। তা আমি ভাবলাম চলো উঠি, অনেকক্ষণ মোবাইল দেখলাম। মা করে নিল বিকালের দুধ সব গরম টরম। তা এখন ভাবলাম একটু যাই, গিয়ে দেখি কি করছে। চলো আমার সাথে তোমরাও দেখবে পুচকাটা কি করছে। চলে আসলাম ডাইনিংয়ে, দেখো কি করছে। মোবাইল দেখে দেখে দুধ বিস্কুট খাচ্ছে, দেখো মা খাইয়ে দিচ্ছে। ও আবার মা আজকে পাঁপড় ভাজছে, পাপা খাবে বলছিল। দেখো এটা বড় নাতিকে দিচ্ছে ভেজে।
আর পাপার খাওয়া হয়ে গেছে, চা আর পাঁপড় ভাজা। মা বিস্কুট দিয়ে চা খেয়ে নিয়েছে। আর লাস্টে এই যে বাইরে গেছিলো, আসবেই না ভিতরে। হ্যাঁ, টাইনে টুনে ঘরে ঢুকানো হয়েছে, তাও আবার দাদুর মোবাইল নিয়ে বসে পড়ছে। যা, তোকে যে পাঁপড়টা দিছে আম্মা, খাইস না কেন? খাওয়া না কেন? খাও, বললো তো। খাওয়া না? না খাইলে নাই, কি আছে, আমি আসি তো না। কি বলে ও, কক দেখে খাবে। মোবাইলে ফোন আসছে যে পাপার, পাপা মোবাইলটা নিয়ে এনেছে। খাও, কি হলো? কেন এরকম করতেছিস? হ্যাঁ, ওই যে আম্মা ডাকে তোমাকে, ওই দেখো আম্মা ডাকে। দেবে তো, তুমি খায়ানো না আগে। দেখছো, মোবাইলটা নিয়ে তারপরে খেলো, দেখো। বাপরে, যা বলবে তা। বিকালের টিফিন খেয়ে নিয়ে তারপরে দেখো এক্সারসাইজ করছে বড়জন। বলেছিলাম একটু আগে কর, না করবে না, বলে কি দুধ খেয়ে তারপরে করবো। দেখো খেয়ে নিয়ে ও এক্সারসাইজ করছে, আর ছোটোটাকে দেখো কেমন করে দৌড়াচ্ছে। দেখো, ও ওকে করতে দেবে না, ও করবে। ওই দেখো, ও এখন করবে। আমি যে মোবাইলটা একটু নিয়েছি তো ওই জন্য দৌড়াচ্ছে ও। তো দেখো, ও এখন এগুলো করে নিয়ে তারপর ওর সাথে বদমাশি আরম্ভ করেছে, দেখছো। এক্সারসাইজ হয়ে গেছে, পরে বড়জন পড়তে বসে পড়েছিল। পড়ার থেকে উঠে ছোটো ভাইয়ের সাথে খেলা করছিল। পরে বলছে আবার খিদাও পেয়ে গেছে বলে। তো বললাম তাহলে তো রুটিটা বানিয়ে দিই, খেয়ে নে, কালকে আবার স্কুল আছে। আর এদিকে 9:30ও বেজে গেছে, খেয়ে নিয়ে আবার তাড়াতাড়ি ঘুমালে তাড়াতাড়ি উঠতে পারবে। তো ওর সাথে ওর পাপাকেও দিয়ে দিয়েছি, আর ছোটোজনের জন্যও নিয়ে বসে পড়েছি। তো খাইয়ে দিই, তারপরে তোমাদের কাছে আসবো, তো তোমরা দেখতে থাকো। খাওয়া দাওয়া হয়ে গেছে সবারই। তো খাওয়া দাওয়া করে চলে আসলাম রুমে, আর মাও চলে গেছে মানে রুমে ঘুমাতে। তো এখন প্রায় 11:30 বাজে। তো দেখো ছোটোজনকে আমি এখন ঘুম পাড়াবো। ওকে দেখো সোফার কাপড়গুলো সব ফেলে দিয়েছে। ও না একদম সোফার কাপড় রাখে না। সোফার কাপড় মানে পেতে রাখলে ওর মানে কেমন লাগে নাকি, কেমন কেমন করে ওর হাতগুলো, সব কাপড়গুলো কেমন এমন করে ফেলে দেয়, দেখেছো। আর এখন দেখো বসে বসে টিভি দেখছে। তো বললাম চল, আর দেখো দেখেছো তো কিরকম কিরকম কথা বলে, এগুলো বলে নাকি। তো এখন চলে যাব ঘুমাতে। তো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করলাম। আগামীকাল নতুন ভিডিও নিয়ে আসব। আর কালকের দিনটাও খুব বিশেষ, সেটাও তোমাদেরকে জানাবো কালকের ব্লগে। তো কালকে আবার নতুন ভিডিও নিয়ে আসব। তো আজকের জন্য গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, বাই।